আমার ক্যারেক্টার প্লে করতে ভালোই লাগে। এখন আমাকে অ্যালেন বলে কেউ ডাকে না, খায়রুল বলেই ডাকে। পড়াশোনা শিখাইছে, সেই জায়গা থেকে ওর শ্রদ্ধাটা একটা অন্য লেভেলে ছিল। সে তাকে ট্রিট করে হয়েছে কাজের ছেলের মতো। কমপ্লিকেশন ক্যারেক্টার প্লে করতে চাই এটা তেমন একটা হয় নাই। আমার মূলত কোনো ক্যারেক্টার প্লে করতে চাই এরকম কমপ্লিকেশন হয় না। আমার ক্যারেক্টার প্লে করতে ভালোই লাগে। আর এছাড়া সাপোর্টিভ অনেক ধরনের ক্যারেক্টারের জন্য দেনা পাওনা সবার কাছে পৌঁছে গেছে। বাবার কারণে খায়রুল বেশি সাপোর্টটা বেশি পায়। বাবা না থাকলে এই পিলার, বাবা পিলার, ওনার কারণেই খায়রুল এইভাবে দাঁড়িয়ে গিয়েছে। জানি না এটা লাকও বলতে পারেন যে দর্শকের জনপ্রিয়তা খায়রুল যেভাবে পেয়েছে। আসলেই সত্যি কথা, অ্যালেনকে চাপিয়ে খায়রুল, কারণ রাস্তাঘাটে এখন আমাকে অ্যালেন বলে কেউ ডাকে না, খায়রুল বলেই ডাকে। আমার দৃষ্টিকোণ থেকে খায়রুল খুবই সাদাসিধা, কারণ এই ডিরেক্টর ক্যারেক্টারাইজেশনটা শুরু থেকে প্লে সাদাসিধা, এবং প্রথম যেটা হবে যে বাবা মার প্রতি তার শ্রদ্ধা জানাতে হলে আপনার শিক্ষিত অশিক্ষিত এটা পরে আসবে, আগে শ্রদ্ধা। হ্যাঁ, বাবা মাকে শ্রদ্ধা করতে হবে এবং তাদের দেখাশোনা, মানে এগুলো সবই শ্রদ্ধার মধ্যে সম্মান, সব কিছু মিলিয়ে খায়রুল, আর যেহেতু খায়রুল তাদের পালিত পুত্র ছিল, সেই সেই এবং সেইটা যখন জানতে যে ছোটোবেলা থেকে জেনেই তো জানায় তাকে, এবং জানার পরে তার আর কিছু নাই যে যে বাবা মা তাকে তার আসল বাবা মা তাকে ফেলে দিয়ে চলে গেছে, সেইখানে তাকে এভাবে লালন পালন করে বড় করে উঠেছে এবং পড়াশোনা শিখাইছে। সেই জায়গা থেকে ওর শ্রদ্ধাটা একটা অন্য লেভেলে ছিল, যে পৃথিবীতে তার কেউ নাই আমার বাবা মা ছাড়া। কিন্তু তার যে আপন বড় ভাই তাকে সে বড় ভাইয়ের মতো ট্রিট করে, সে তাকে ট্রিট করে হয়েছে কাজের ছেলের মতো। তো এই জায়গা থেকে ও ও দেখছে যে এই বাবা মাই আমার সব, এখানে আমার থাকতে হবে, আমার পৃথিবী ওনারা।